এখন আমরা দ্বিপদী বিস্তৃতিতে পদসংখ্যা বা টার্ম সংখ্যা নির্ণয় করব। টার্ম ডিটারমিনেশন অন বাইনোমিয়াল এক্সপেনশন। আমি আগেই কিছু উদাহরণ সেট করে রেখেছিলাম। এখানে আমরা লক্ষ্য করলে পাবো যে দ্বিপদী বিস্তৃতিতে বা বাইনোমিয়াল এক্সপেনশনে পদসংখ্যা বা টার্ম নির্ণয় করার ক্ষেত্রে পাওয়ারের সাথে একটা সম্পর্ক রয়েছে। যেমন এক্স প্লাস ওয়াই, এটা একটা বাইনোমিয়াল বা দ্বিপদী, এর পাওয়ার কত? 0। আচ্ছা, 0 যখন হবে তখন টার্ম কত? পাওয়ার যখন 0 তখন টার্ম সংখ্যা কত? 1। আমরা জানি সামথিং পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1 আছে। এরপরে আরেকটা বাইনোমিয়াল আছে, আমরা দেখি এক্স প্লাস ওয়াই, এটার পাওয়ার কত? 1। যখন পাওয়ার 1 তখন টার্ম সংখ্যা কয়টা হয়েছে এখানে আমরা দেখব? একটা, দুইটা। তাহলে পাওয়ার যখন 1 তখন টার্ম সংখ্যা কত? একটা, দুইটা। আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি পাওয়ারকে যদি আমরা n দ্বারা সূচিত করি, যখন 1 পাওয়ার তখন টার্ম সংখ্যা কত? t এর মান 2। ওকে, যখন n এর মান, n মানে পাওয়ার 0, তখন টার্ম সংখ্যা কত? 1। এখানে আরেকটা বাইনোমিয়াল দেখছি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। তাহলে এখানে পাওয়ার সংখ্যা কত? 2। তাহলে টার্ম সংখ্যা কত এখানে দেখি গুণে? 1, 2, 3। তার মানে n এর মান যখন 2 তখন টার্ম সংখ্যা 3। এইখানে আরেকটা বাইনোমিয়াল আছে, এটার পাওয়ার হচ্ছে 3। তাহলে এখানে টার্ম সংখ্যা কত? 1, 2, 3, 4। যখন n বা পাওয়ার যদি 3 হয় তখন টার্ম সংখ্যা এখানে কত হচ্ছে? 4। তার মানে এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করতেছি যে পাওয়ার যত টার্ম সংখ্যা তার চেয়ে 1 বেশি। যখন 0 পাওয়ার তখন 1 হয়েছে, যখন পাওয়ার 1 তখন কি টার্ম সংখ্যা কত হয়েছে? 2। যখন 2 তখন কি? যখন পাওয়ার 2 তখন টার্ম সংখ্যা 3। যখন পাওয়ার 3 তখন টার্ম সংখ্যা কি? 4। এখন যদি এমন হয় যে পাওয়ার যদি nই হয়, সাপোজ পাওয়ার কি n হয়েছে, একটা বাইনোমিয়াল n, তখন টার্ম সংখ্যা কী হবে? n প্লাস 1। আবার n এর মান যদি r হয়, যেমন একটা পাওয়ার r দ্বারা সূচিত করলাম, তখন কি তার চেয়ে 1 বেশি হবে, তাহলে r প্লাস 1। আশা করি আমরা টার্ম সংখ্যা বুঝতে পারছি যে পাওয়ার যত থাকবে তার পদসংখ্যা বা সূচক যত থাকবে তার পদসংখ্যা কি 1 বেশি হবে। যদি তার পাওয়ার সূচক যদি 3 হয় তাহলে 4 হয়েছে এখানে। আবার n এর মান যদি এমনও হয় যে 5 হলে তখন টার্ম সংখ্যা কী হবে? মানে কি সূচক যদি 5 হয় তাহলে পদসংখ্যা হবে 5 প্লাস 1 সমান 6। এই হচ্ছে বাইনোমিয়াল এক্সপেনশনে টার্ম সংখ্যা নির্ণয়। পাওয়ার দ্বারা আমরা বুঝতে পারবো যে এটার পদসংখ্যা বা টার্ম সংখ্যা কত হতে পারে।